নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনের তরফ থেকে স্বাগত। আজ আমি তোমাদের ছানা ভাজার ডালনা করে দেখাবো। আমি এই ছানা ভাজাগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম ভাজা অবস্থাতেই। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিলাম 4 চামচ মতো। এবার জিরে ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এলাচ, দারচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটা তেজপাতা দিলাম। এবার আমি 3টে আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এবার সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুগুলো ভালো করে ভাজা ভাজা করব। প্রথমে হলুদ দিলাম একটু আর সামান্য নুন দিলাম। এবার আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় মোটামুটি। আর আমি হাফ টমেটো নিয়েছিলাম, সেটা টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার আমি ধনে, জিরে, আদা, লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিলাম। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কা আর আদা 1 চামচ, পেস্টটা দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। আর আমি গোটা 3-4 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর চিনি দিলাম। নিরামিষ তরকারি তো একটু চিনি বেশি করে দিতে হবে। আর এবার মশলার ডিশটা ধুয়ে জল দিয়ে দিলাম। আর আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম প্রায় 3 চামচ মতো, সেই দইটা দিয়ে দিলাম। এইবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায়। এবার আমি 400 গ্রাম ছানা আমি দিয়ে দিলাম ভাজা, একদম পিস পিস করে কেটে ভেজে নিয়ে ভাজা দোকানে কিনতেই পাওয়া যায়। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো আর বেল বাটনটা ক্লিক করে দিও। এবার আমি গরম জল করে নিয়েছিলাম পাশে, সেই জলটা ঢেলে দিলাম। গরম জল ঢাললেই ভালো হয় রান্নাটাতে। এবার ঢাকা দিয়ে দিলাম যাতে ছানাগুলোর মধ্যে ঝোলটা ঢোকে। নামানোর আগে আমি 1 চামচ ঘি দিলাম আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। আমার রান্নাটা কমপ্লিট।